নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফস্টাইল উইথ অঙ্কিতা মণ্ডল। তো আজ কিভাবে সহজে ডালিয়ার খিচুড়ি বানিয়ে নেওয়া যাক, চলো দেখা যাক। তাহলে প্রথমেই একটা কড়াই নিয়ে আমরা সেখানে মুগ ডালটা ভেজে নেব। এখানে বলে রাখি, মুগ ডাল এবং ডালিয়ার পরিমাণটা কিন্তু একই নিতে হবে এবং দুটোকে আলাদাভাবে ভেজে নিতে হবে, কারণ দুটো ভাজার টাইমটা আলাদা লাগে। তাই জন্য প্রথমেই আমি মুগ ডালটা হালকা ভেজে নেব, লাল লাল হয়ে গেলেই আমরা সেটা তুলে নেব। তারপরেই আমরা একই পরিমাণে ডালিয়াটা আমরা কড়াইতে দিয়ে দেব, সেটাও সেম একইভাবে ভেজে নেব। যখন হালকা মিষ্টি গন্ধ বেরোবে এবং হালকা হালকা লাল হয়ে যাবে, সেটাও আমরা তুলে নেব। কিন্তু দুটোকে একসাথে সাইডে রেখে দেব। তারপরেই আবার কড়াইতে সামান্য তেল দিয়ে তেজপাতা দিয়ে দেব এবং জিরে ফোড়ন দিয়ে দেব। এখানে বলে রাখি, তোমরা যে পারো যা কোনো সবজি নিতে পারো, বাড়িতে যে ধরনের সবজি থাকবে দিয়ে দিতে পারো। এখানে আমি দিচ্ছি বিনস, টমেটো, গাজর, আলু, ফুলকপি এবং আদা কুচি। তো তোমরা চাইলে অন্যান্য সবজিও এখানে দিতে পারো, বা আমি যেগুলো দিচ্ছি সেগুলো স্কিপও করতে পারো। তো প্রথমেই আমি এখানে আলু এবং আদাটা ভালো করে ভেজে নেব। আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি, কারণ আলুটা ভাজতে একটু টাইম লাগবে, এবং আদাটাও এর সাথে দিয়ে দেব আমরা। তোমরা চাইলে এখানে আদাটা স্কিপ করে দিতে পারো, এখানে নিরামিষ আদাটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। তো আলুটা হালকাভাবে আমাদের এখানে লাল লাল কিন্তু ভাজা হয়ে গেছে। এবারেই দিয়ে দেব আমরা একটু লঙ্কাটা মুখটা চিড়ে নিয়ে এবং ফুলকপিগুলো। তো তোমরা এখানে ফুলকপিটাও স্কিপ করতে পারো, সেটা তোমাদের চয়েস। তো ফুলকপি এবং লঙ্কাটা দিয়েও আমরা ভালোভাবে নেড়ে নেব। কিন্তু এখানে সব সবজিগুলো আলাদা আলাদা কিন্তু স্টেপ বাই স্টেপ দিতে হবে। এবং আমরা অন্য একটা যেখানে আমরা ডালিয়া এবং মুগ ডালটা তুলে রেখেছিলাম, সেটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে আমি আলাদা করে একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমরা এখানে আবার গাজর দিয়ে দেব। গাজরটাও ভালো করে নেড়ে নেব। গাজরটা একটু ভালো করে নাড়ার পরেই আমরা এখানে আবার বিনসও দিয়ে দেবো একসাথে। তোমরা চাইলে অন্যান্য সবজি অবশ্যই দিতে পারো। তো সমস্ত সবজিগুলো আমরা কিন্তু ভালো করে একটু হালকা করে ভেজে নেব। সবগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমরা সয়াবিন দিয়ে দেব। এখানে আমি বড় সয়াবিনগুলো ইউজ করছি, তোমরা চাইলে ছোট ছোট সয়াবিনগুলোও ইউজ করতে পারো। তো সয়াবিনটা দিয়েও আমরা আবার 1-2 মিনিট ভালো করে কিন্তু ভেজে নেব। সব হালকা করে ভাজা হয়ে গেলে এখানে আমরা টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা দিলে খুব সুন্দর লাগে, এবং আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি দিচ্ছি। তোমরা যদি নর্মাল মটরশুঁটি দাও তাহলে কিন্তু সবজির সাথে আগে দিয়ে দিতে হবে। তারপরে মশলার মধ্যে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এখানে বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই, এগুলো দিলেই কিন্তু খুব টেস্ট হয়। তারপরে আমরা এখানে ভিজিয়ে রাখা ডালিয়া এবং মুগ ডালটা কিন্তু দিয়ে দেব, এবং দিয়ে ভালো করে আমরা এটাকে কষিয়ে নেব। তো এটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে 1-2 মিনিট ধরে ভালো করে মশলাগুলো কষিয়ে নেওয়া হলে তারপরে আমি একটা অন্য সাইডে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি। এখানে বলে রাখা ভালো যে গরম জলটা একটা সাইডে কিন্তু করে নিতে হবে, কারণ ঠান্ডা জল দিলে এখানে ভালো সেদ্ধ হবে না। তো আমার জলটা ভালো করে ফুটে গেল, এটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি ডালিয়াতে। তো তোমরা যতটা থিকনেস পছন্দ করো কিন্তু সেই অনুযায়ী জলটা দিতে হবে। আমি এখানে একটু মোটা মোটা ডালিয়াটা রাখতে চাইছি, তাই জন্য আমি বেশি জল দিলাম না। কিন্তু তারপরে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো, এবং মাঝে মাঝে কিন্তু এটা নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমারটা একটু কিন্তু থিকনেস হয়েছে, আমি কারণ এইরকমই পছন্দ করি। তোমরা কিন্তু পাতলা চাইলে অবশ্যই ডবল জল দেবে। তারপরে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এবং ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব সুন্দর কিন্তু টেস্ট হয়। তারপরে গ্যাসটা বন্ধ করে ওপর থেকে একটু ঘিটা ছড়িয়ে দিলেই আমাদের ডালিয়াটা কিন্তু তৈরি হয়ে গেল। তো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ এতটা পর্যন্ত দেখার জন্য। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি পরে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আরও আপডেট করতে পারি। ধন্যবাদ সবাইকে।